উদীয়মান। আজকের অনুষ্ঠানে এই উদীয়মান বাংলাদেশ এটি একটি আশাব্যঞ্জক শব্দ আমি মনে করি। বিজয়ের মাস শুরু হয়েছে, বিজয়ের মাসে এই উদীয়মান শব্দটি আমাদের জন্য আশাব্যঞ্জক। মানব সম্পদের কথা আমরা শুনছি। পৃথিবীতে যত সম্পদ আছে সব সম্পদ মানুষের জন্য, আর মানুষ হলো সব সম্পদের জন্য। তবুও বলা হয় মানব সম্পদ, মানব সম্পদ। গান সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু নয়। মানুষের চেয়ে বড় কিছু তো নেই সৃষ্টি জগতে। বরং এই পৃথিবী একটি বাগান, এই বাগানকে সাজানো হয়েছে মানুষের জন্য। কি অসাধারণ দৃশ্য! আমরা ফুলের দিকে তাকালে দেখি, পাতার দিকে তাকালে দেখি, বৃক্ষের দিকে তাকালে দেখি, আমাদের ঝর্ণা, নদী, সমুদ্র, পাহাড়, ফসলের দিকে বিশালী মাঠ, কিংবা আমাদের মাথার উপরে উপর হওয়া নীল আকাশ, অথবা রাত জাগা প্রাচীন নক্ষত্রগুলো যারা জ্বলজ্বল করে জ্বলে ওঠে, কিংবা অন্ধকারে হঠাৎ জ্বলে ওঠা জোনাকির দিকে যখন আমরা তাকাই, কি অসাধারণ দৃশ্য, কি চমৎকার! আমরা যখন নীরবে বসে থাকি আর হঠাৎ একটি পাখি গান গেয়ে উঠে, কি আনন্দই না লাগে। আমরা যখন ভোরে জাগি, তখন যারা গ্রামে থাকি বা গ্রামে ছিলাম অথবা গ্রামে যাই, আমরা দেখি ভোর আনে আমাদের পাখিরা। বাংলাদেশে ভোর আসে পাখিদের গানে। তখনও মুয়াজ্জিন জাগে না, বা মুয়াজ্জিনের কণ্ঠ তখনও বাজে না, আগে পাখির কণ্ঠ বাজে। ভর দুপুরে নৈশব্দের মধ্যে যখন দূরে কোথাও একটি ঘুঘু ডেকে উঠে, বুকের ভিতর কি হাহাকার করে না? কিংবা আজকের এই হেমন্তের সময় অখণ্ড নীল আকাশ, কোথাও মেঘের ছিটে ফোঁটা নেই, আকাশ যেন ছড়িয়ে থাকে আকাশে আকাশে। যতদূর চোখ যায় কেবল আকাশ, যতদূর চোখ যায় কেবল নীল। এই নীলের ভিতরে, নীলের নিচে শূন্যতার ভিতর যখন ছাদ বাঁধা পাখি উড়ে যায়, কি আনন্দময়! এই সব তো মানুষের জন্য। কিন্তু জিজ্ঞাসা হচ্ছে, সবচেয়ে বড় জিজ্ঞাসা হচ্ছে, এই মানুষ কেন অপমানিত, মানুষ কেন লাঞ্ছিত, মানুষ কেন অপদস্থ, মানুষ কেন খুনি হয়ে যায়, মানুষ কেন অপরাধী হয়ে যায়, মানুষ কেন অন্যের অধিকার লুট করে, অন্যের স্বাধীনতা লুট করে, অন্যের অধিকার লুট করে, ভাতের অধিকার, ভোটের অধিকার লুট করে। ওরা কারা? ওরা কি মানুষ? না। যে লুট করে সে লুটেরা, সে ডাকাত, সে মানুষ হতে পারে না। যে খুন করে সে খুনি, সে মানুষ হতে পারে না। আর যে মানুষ কোনো খুনির পক্ষে দাঁড়ায়, সেও মানুষ না। এ ব্যাপারে দ্বিধাহীন উচ্চারণ করা যায়। কোন খুনির পক্ষে কথা বলা মানে সে মানুষ নয়, সেও আরেক খুনি। খুনিকে সাহায্য কে করে? খুনি করে। অপরাধীকে সাহায্য কে করে? অপরাধী করে। সুতরাং মানুষকে মানুষ হিসেবে বাঁচতে হয়। মানুষকে যদি মানুষ হিসেবে বাঁচতে হয়, তাহলে তার বিবেককে খরচ করতে হয়, তাকে ইনসাফ করতে হয়, তাকে বুঝতে হয় কোনটি সাদা, কোনটি কালো, কোনটি রাইট, কোনটি রং, কোনটি আনন্দের আর কোনটি বেদনা। এইটুকু সাদা কালোর ব্যবধান, সত্য মিথ্যার ব্যবধান যে মানুষ বোঝে না, সে মানুষ মানুষ নয়, সে পশুও নয়, পশুর চেয়েও খারাপ, পশুর চেয়ে নিকৃষ্ট। কেননা পশুকে তো স্রষ্টা পশু করেই বানিয়েছে, আর আপনাকে আমাকে তো মানুষ করে বানিয়েছে। মানুষকে যার স্বাধীনতা আছে, যার বিবেক আছে, যার ভাষা আছে, যার হৃদয় বৃত্তি আছে, যার মন আছে, যার পরিবার আছে, যার সমাজ আছে, যার রাষ্ট্র আছে এবং একটি বিশ্ব আছে। গোটা বিশ্বকে মন্থন করার মতো একটি মন আছে আমার। এই সব কিছু মিলে একজন মানুষ। সেই মানুষ যখন অন্যায় করে এবং সেই অন্যায়কারীর পক্ষে যদি আরো কেউ দাঁড়িয়ে যায়, এই গ্রুপটাকে, এই গোষ্ঠীটাকে আমরা মানুষ হিসেবে চিহ্নিত করতে পারি না, বরং তারা মানব সমাজের শত্রু, মানুষের শত্রু। যারা মানুষের শত্রু হয় তারা আর মানব সম্পদ থাকে না। মানব সম্পদ এই কথাকে খুব গুরুত্ব করব। সুতরাং
প্রিয় বন্ধুরা, আমি যদি বলতে চাই, একেবারে হৃদয় ঢেলে বলতে চাই, আমাদেরকে আজকে সত্য এবং মিথ্যার ব্যবধানটা বুঝতে হবে। মানুষ হিসাবে আমাদেরকে সত্যের পক্ষে থাকতে হবে। হতে পারে সেটি আমার পরিবারের বিরুদ্ধে, হতে পারে সেটি আমার সমাজের বিরুদ্ধে, হতে পারে সেটি আমার দলের বিরুদ্ধে। দল তো আমার বিবেককে খেয়ে ফেলতে পারে না। আমি দল করি বলে আমার স্বাধীনতা দল খেয়ে ফেলবে? আমি দল করি বলে আমার সত্যকে খেয়ে ফেলবে? আমি দল করি বলে আমি শুধু মিথ্যার উপরে চলতে হবে আমাকে? নো, আমি মানুষ। আগে মানুষ, তারপরে আমার দল, তারপরে আমার পরিবার, তারপরে আমার সমাজ, তারপরে আমার ধর্ম। পৃথিবীর প্রত্যেকটি ধর্ম কাউকে খারাপ হতে শেখায় না। পৃথিবীর কোনো ধর্মই অপকাজ করতে বলে না, অপরাধ করতে বলে না। ধর্মের দোহাই দিয়ে যারা অপরাধ করেন তারাও অপরাধী, ধর্মের বিরুদ্ধে কথা বলে যারা অপরাধ করেন তারাও অপরাধী। যারা সুশীল ধর্মের বিরুদ্ধে কথা বলেন কিন্তু নিজেরা অধর্মের কাজ করেন, অমানবিক কাজ করেন, যাদের কথা আর কাজে কোনো মিল নেই, যা বলেন তার বিরুদ্ধে বলেন, কাজ করেন, আর যা কাজ করেন তার বিরুদ্ধে বলেন, অর্থাৎ যা করেন তা বলেন না, যা বলেন তা করেন না। এরকম মানুষগুলো মানুষ নয়। আমাদের সত্যিকারের মানুষ হতে হবে। আমি কত বড় নেতা হলাম এটি বড় কথা নয়, আমি কত বড় ধনী হলাম এটি বড় কথা নয়, আমি কত বড় শাসক হলাম এটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি সত্যিকার মানুষ হতে পারলাম কিনা। এই মানুষ হওয়ার গান আমাদের গাইতে হবে, মানুষ হওয়ার কবিতা আমাদের বলতে হবে, মানুষ হওয়ার কবিতা আমাদের পড়তে হবে, মানুষ হওয়ার কবিতা আমাদের লিখতে হবে। সুতরাং আসুন আমরা মানুষ হই। নজরুল আক্ষেপ করে বলেছিলেন, যেদিকে তাকাই দেখি যে কেবল, যেদিকে তাকাই দেখি যে কেবল অন্ধ বদ্ধ ধীর, ভোগম মুক্ত পঙ্গু খঞ্জ আতুর বদনসি। দোজখের পথে ধ্বংসের পথে চলিয়াছে সারা জাতি, শূন্য দুহাত পাইয়াছি বলে তবু করে মাতামাতি। সেদিন এমনি মাতালের সাথে পথে হলো মোর দেখা, সুধারু কি পেলে বলে দেখো না মোর কপালে রয়েছে লেখা। কপালের পানে তাকিয়া আমার নয়নে আসিল বাড়ি, বাদশা হইতে পারিত দেহায় পেয়েছে সে জমিদারি। দলে দলে আসে কারো বুকে, কারো পেটে, কারো হাতে রয়েছে লেখা, আজাদির কি অর্থাৎ কিনা চামড়ির বসি লেখা। এই যে পরিবেশটা বর্ণনা, সব দিকে অন্ধ বদ্ধ বধির কানা এরা ঘুরে বেড়াচ্ছে, মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। আসলে আমরা মানুষ হই এবং মানুষ হওয়ার শপথ করি।